এই সরকারকে উৎখাত করে বিরোধীরা কাকে ক্ষমতায় আনতে চায় প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরবর্তীতে কে সরকারে আসবে তা ঠিক নেই বলে বিরোধীদের আন্দোলনে সাড়া পাচ্ছে না। থাইল্যান্ড সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী পরামর্শ দেন, যুক্তরাষ্ট্র যে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে, ওই দেশের সরকারের সেদিকে নজর দেওয়া উচিত। দেখুন সহকর্মী নীলাদ্রি শেখরের রিপোর্টটি। বাংলাদেশ থাইল্যান্ড কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরের মাথায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার থাইল্যান্ড সফর। দুই শীর্ষ নেতার দ্বিপাক্ষিক বৈঠক, সফর শেষে ফিরে এসে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন। আদ্যপান্ত তুলে ধরে এই সফরে প্রতিবেশী দুদেশই লাভবান হওয়ার পাশাপাশি সহযোগিতার নতুন অধ্যায় সূচিত হয়েছে বলে মন্তব্য করেন সরকার প্রধান। আরেকটা ব্যাপারেও আমাদের ক্ষতিগ্রস্ত করে গেছে বিএনপি, সেটা যেমন মিয়ানমারের যে গ্যাস, এই গ্যাস কয়েকটি দেশ মিলে কিন্তু সেখানে বিনিয়োগ করে, কিন্তু সেই গ্যাসটা ইন্ডিয়া যখন নিতে চায়, ইন্ডিয়াকে নিতে হলে বাংলাদেশের ভিতর থেকে নিতে হবে। আমার কথা ছিল যে বাংলাদেশের ভিতর থেকে আমি নিতে দেব, কিন্তু আমাকে একটা অংশ দিয়ে দেবে, আমাদের একটা অংশ রেখে আমরা দেব। এবার সেটা চাইলে আমরা পেতাম, যদি পেতাম তাহলে কিন্তু আজকে আমার এই চট্টগ্রাম ওই অঞ্চলে কোনো গ্যাসের অভাবই হতো না, কারণ এখানে এত পরিমাণ গ্যাস, সেটাও খালেদা জিয়া নাকচ করে দিয়েছিল। যার ফলাফলটা কি, সমস্ত গ্যাস পাইপলাইন করে চীন নিয়ে যাচ্ছে। প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী যারা সারা বিশ্বের মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলে তাদের নিজ দেশের দিকে দৃষ্টি দিতে বলেন। আমেরিকায় তো প্রতিনিয়ত মানুষ খুন করা, একটা ঘরের ভিতরে যে একটা ছোট বাচ্চা ছেলে মা ধরে রাখছে, তাকে গুলি করে ফেলে দিল পঙ্গু। সে কি প্রেসিডেন্টকে কি বলছে যে চলতেও পারে না, হাঁটতেও পারে না, সে প্রেসিডেন্টকে নাকি থ্রেট করছে, ওই অবস্থায় তাকে গুলি করে হত্যা করলো। এমন কোনো দিন নাই বোধহয় আমেরিকায় ঢুকে যে গুলি করে মানুষ না মারছে। তো তাদের সেদিকে নজর দেওয়া উচিত, যে তাদের দেশে এই যে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আর গুলি করে একেবারে মানে যারা সাধারণ নিরীহ মানুষগুলিকে হত্যা করা হচ্ছে, এটা তো তাদের দেখা উচিত, নিজের ঘরের দিকে আগে সামলানো উচিত। আমি তাদের কাছে জিজ্ঞেস করি যে তারা চুপ কেন, এখন কথা বলে না কেন, বা তারা ব্যবস্থা নেয় না কেন, বা এতগুলি সংস্থা, সেই সাংবাদিক থেকে শুরু করে সবার জন্য তো বিরাট বিরাট আন্তর্জাতিক সংস্থা, কিছু হলে বাংলাদেশে কিছু হলেই তো তারা খুব সোচ্চার, এখন কেন চুপ? উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে দেশ। টানা চতুর্থবার সরকার গঠন করল আওয়ামী লীগ, তারপরও অনেকেই সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। যারা অতিবাম আমরা সবসময় মনে করি তারা খুব প্রোগ্রেসিভ দল, তারা খুবই মানে গণমুখী দল ইত্যাদি ইত্যাদি। তো সেখানে আমার প্রশ্নটা হচ্ছে যে ঠিক আছে, তারা আমাকে উৎখাত করবে, পরবর্তীতে কে আসবে তাহলে? সেটাকে ঠিক করতে পেরেছে? কারা আসবে, কে আসবে ক্ষমতায়, কে দেশের জন্য কাজ করবে, কাকে তারা আনতে চায়, সেটা কিন্তু স্পষ্ট না। আর সেটা স্পষ্ট না বলেই তারা কিন্তু কেউই জনগণের কোনো সাড়া পাচ্ছে না। হ্যাঁ, আন্দোলন করে যাচ্ছে, কেউ ফিজিটিভ হয়ে বিদেশে বসে, বা আমাদের পুলিশকে যদি বলে দিই যে আমেরিকা পুলিশ যেভাবে মানে আন্দোলন থামায় সেটা অনুসরণ করতে পারে, কারণ আমরা তো ধৈর্য ধরতে বলেছিলাম। প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী জানান, দেশে খাদ্যের অভাব না থাকলেও অতি মুনাফার জন্য যারা পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে তারা নজরদারিতে আছে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।